হ্যালো হাই সবাইকে, আমি রূপসা আর আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। কিন্তু এটা প্রায় 1 থেকে 1.5 মাস পর, মানে এর আগে আমি যখন ভিডিও পোস্ট করেছি তার 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। তো অনেক কারণেই আর পোস্ট করা হয়নি, অনেক ভিডিওই আমার জমা আছে, জানি না সব পোস্ট করব কি না। তো আজকের দিনটা ছিল, মানে সেদিনের দিনটা ছিল 13ই মার্চ। সেদিন এটা ছিল আমার বৃদ্ধি ব্রাইড। হ্যাঁ, ড্রেসটা দেখে কিন্তু তোমরা একবারেই বুঝতে পারবে না। তো আমার ব্রাইড একবারেই মানে একদম সিম্পল একটা লুক চেয়েছিল, কিন্তু তাকে আমি ড্রেস জিজ্ঞেস করায় সে বলেছিল যে তার সবার মতোই লাল সাদা পছন্দ না, তাই সে এই ড্রেস পরেছে। তো তোমরা ফাইনাল লুকটা হয়েই গেছে, মানে কমপ্লিট লুকটা তোমরা দেখে জানাও যে কেমন লাগছে। সিম্পল অ্যান্ড সাটেল একটা লুক সে চেয়েছিল, যেহেতু সকালবেলা। ঠিক আছে, কতটা সকাল সকাল গিয়েছিলাম সেটা তো তোমাদের দেখালামই। তো ওখান থেকে আমি 8টার মধ্যে বেরিয়ে পড়েছি, মানে ওই 7:30টার দিকে আমার কমপ্লিট লুক হয়ে গেছে। তারপর ওই বেরোতে আর করতে 7:45 8টা। এরপর আমি বাড়ি এসে আবার ছুটে ছুটে চলে যাই এক্সাম দিতে। হ্যাঁ, আমার 5th সেমের এক্সাম চলছিল, সেদিন ছিল আমার লাস্ট এক্সাম। তারপরেও আমি বুকিং নিয়েছিলাম, মানে আমি নিতে চাইনি, কিন্তু আমার ব্রাইড জোর জবরদস্তি বুকিংটা করেছিল। মানে কতটা রিস্ক নিতে পারলে এরকম নিজের এক্সামের দিনেও আমি বুকিং নিতে পারি ভাবো। আসলে লোকেশানটা আমার বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, আর আমি তাকে বারবার বলেছিলাম যে আমার কিন্তু এক্সাম আছে, আমাকে 8টার মধ্যেই ছেড়ে দিতে হবে। আমি অবশ্য একটু ভয়েও ছিলাম, কারণ যতই হোক বিয়ের দিনে টাইম মেনটেন করাটা সবসময় সম্ভব হয় না। কিন্তু আমি তাও এই 6টা 10-15-র মধ্যে ব্রাইডের বাড়ি গিয়ে দেখি সে একেবারেই রেডি হয়ে বসে আছে আমার জন্য। এরপর এটা ছিল ব্রাইডের দিদি। আমি আবার বিকালবেলা এক্সাম দিয়ে এসে আবার ব্রাইডের বাড়িতেই গিয়েছিলাম। তার দিদি এবং বোনের বুকিং আমার কাছেই ছিল। তো এই লুকটাও তোমরা দেখে জানিও কেমন লাগলো। এরপর রিভিউটা তো তোমাদের আমি শেয়ার করবই অবশ্যই। বলো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এই দিদিরও তো লুকটা পছন্দ হয়েছিল, তোমরাও অবশ্যই জানিও যে কোন লুকটা তোমাদের ভালো লাগলো। এরপর এটা ছিল ব্রাইডের বোন, শুনে নি সে কেমন সাজবে। সেরকম তোমার পছন্দ, মানে আমার পছন্দ মতো একটা সাজলেই হলো, যেটাই ভালো লাগবে হ্যাঁ। তোমাকে। ঠিক আছে, তুমি তোমার মনের মতো সাজিয়ে দিতে পারো। ঠিক আছে। আর জানো তো এই বোনটার মুখে না প্রচণ্ড হেয়ার ছিল, মানে ফেসিয়াল হেয়ার পুরো মুখে ভর্তি ছিল। আমি তাকে বলি যে তুমি রিমুভ করো, না হলে তোমার মেকআপ আমি একটুও স্টে করাতে পারবো না। মানে মেকআপটা আমি করতেই পারতাম না। সেই ক্লিপটা অবশ্য আমার নেওয়া হয়নি তাড়াহুড়োতে। তো তোমরা লুকটা দেখে জানাও যে কেমন হলো, আর বোনের মুখ থেকেও শুনে নিই। চলো, বলো পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তোমরা কি খেয়াল করলে দুজনের শাড়ি আর ব্লাউজ কিন্তু সেম ছিল। 3টে লুকের মধ্যে কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার 7439700780 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো, বাই।